আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছে নতুন, অর্থাৎ তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে রয়েছে এবং 26 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবে, তো তোমাদের জন্য ব্রেকিং নিউজটা হচ্ছে যে তোমরা যারা 26 সালে এইচএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছে, তো তোমাদের রেজিস্ট্রেশনের তারিখ কিন্তু ঘোষণা করেছে, অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। তো কত তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কোনো কাগজপত্র লাগবে কিনা, বা তোমাদের কোনো তথ্য দিতে হবে কিনা, বা তোমাদের কলেজে যেতে হবে কিনা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। একই সঙ্গে তোমরা যারা 26 সালে এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের শিক্ষামূলক সকল আপডেট এবং তোমাদের এইচএসসি 26 পরীক্ষার সকল বিষয় সাজেশন এই চ্যানেলে কিন্তু দেওয়া হবে। অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে যে এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয় বা কোনো সমস্যার কারণে যদি রেজিস্ট্রেশন করতে না পারে, তাহলে ওই শিক্ষার্থী যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কোনো দায় থাকবে না। এটাও কিন্তু সেই নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছে। নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমত তোমাদের বলে রাখি, তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে রয়েছে, 26 সালে এইচএসসি পরীক্ষা দেবে, তোমাদের কোনো কাগজপত্র লাগবে কিনা। তো যেহেতু কলেজ ভর্তির সময় তোমরা এসএসসি পরীক্ষার মার্কশিট, একই সঙ্গে তোমার জন্ম নিবন্ধনের কাগজপত্র এবং অন্যান্য যে কাগজপত্রগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু অলরেডি তোমরা কলেজে জমা দিয়েছো। সেক্ষেত্রে হয়তোবা তোমাদের কোনো কাগজপত্র আর নতুনভাবে নাও লাগতে পারে, তবে হয়তোবা তোমাদের সই স্বাক্ষর দেওয়ার জন্য হয়তো কলেজে যেতে হতে পারে। তবে কত তারিখে যেতে হবে এবং কত তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে, এবং এই রেজিস্ট্রেশনটা যদি তোমরা কোনো শিক্ষার্থী ব্যর্থ হও, সেক্ষেত্রে হয়তোবা এমন হতে পারে যে তোমরা 26 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নাও হতে পারো বা অংশগ্রহণ নাও করতে পারো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশটা প্রকাশিত করছে, নোটিশটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, দেখো। আর এই নোটিশটা কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, অর্থাৎ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা প্রকাশিত করছে। তো বিষয়টা হচ্ছে যে আন্তঃশিক্ষা বোর্ড থেকে যে নোটিশগুলো প্রকাশিত করে, এটা কিন্তু সকল বোর্ডের জন্য কার্যকর করা হয়। অর্থাৎ তোমরা যে বোর্ড থেকেই এইচএসসি পরীক্ষা দাও না কেন, সকল বোর্ডের জন্য এই নোটিশটা কিন্তু কার্যকর করা হবে। আর এই নোটিশটা কিন্তু আজকে প্রকাশিত করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে কি বলা হয়েছে দেখো, বিষয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে, অর্থাৎ তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে রয়েছে, অর্থাৎ তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করে এখানে দেখতে পাচ্ছ। তো কত তারিখ থেকে শুরু হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে দেখো, উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 15/9/2024 তারিখ থেকে 30/9/2024 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে। একই সঙ্গে এখানে দেখো, শিক্ষা বোর্ড সময়ের আওতাধীন দেশের সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ওয়েবসাইট, এখানে তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ। এর কলেজ লগ ইন প্যানেলে কলেজ ইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আগামী 30/9/2024 তারিখ বিকাল 5টার মধ্যে রেজিস্ট্রেশনের নিম্নিত প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সময় কাজ সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো। তো এখন বিষয়টা হচ্ছে যে সেপ্টেম্বর মাসে 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে এখন তোমরা যারা কলেজে ভর্তি হয়েছে নতুন, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা চলবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে ব্যর্থ হলে পরবর্তী উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থীর যদি রেজিস্ট্রেশন সমস্যা হয় বা রেজিস্ট্রেশন না করতে পারে, বা কলেজের সমস্যার কারণে সে যদি রেজিস্ট্রেশন সম্পূর্ণ না করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এর জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। তো যেহেতু তোমাদের সেপ্টেম্বর মাসে 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসে 30 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনটা চলতেছে বা চলবে, তো তোমরা যে কলেজে ভর্তি হয়েছে সেই কলেজের প্রধান শিক্ষকের সঙ্গে তোমরা অবশ্যই যোগাযোগ রাখবে এবং তাদের সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই কথা বলবে। তোমাদের কলেজ ভর্তির সকল আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।